শুভ সকাল। ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। খুব সকালে ঘুম থেকে উঠেছি, কারণ মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর সকাল সকাল ডাক্তারের কাছে না গেলে তো ডাক্তার পাওয়া যায় না, আর ভিড়ও হয়ে যায়। এই জন্য সকালে উঠেছি। আর রাত্রে বৃষ্টি হয়ে আমার মাটির চুলাটার অবস্থা কী হয়েছে, ভিজে গিয়েছে। আর এই তো রান্নাঘরে চলে আসলাম রান্নাবান্না করার জন্য। আর তেমন কিছু রান্না করব না, যা আছে তাই মামিয়ে খেয়ে চলে যাব। এই জন্য একদম ঘরগুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে একটু সেমাই রান্না করলাম। আমার মেয়েটা বলতেছে আম্মু একটু সেমাই রান্না করো, সেমাই খেতে খুব ইচ্ছা করছে। এই জন্য আমার এই যে মেয়ের জন্য একটু সেমাই রান্না করলাম। আর রান্না বান্না তেমন কিছু করি নি, একটু ওই যে খাসির মাংস রান্না ছিল ওটাই একটু গরম করে নিয়েছি। আর যেহেতু এক জায়গায় যাব, রান্না বান্না ঝামেলা আর করবো না, এই জন্য মাংসটুকু রান্না গরম করে নিয়ে খাবো। আর মেয়ের জন্য একটু সেমাই রান্না করেছি। আর এদিকে আমার সব কিন্তু হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়েই রেডি হয়ে বের হয়ে যাব। ডাক্তারের কাছে যাওয়ার কথা শুনলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ডাক্তারের কাছে গেলে এক অসুখ নিয়ে গেলে ডাক্তার অন্য অসুখ ধরিয়ে দেয়। এই জন্য আমার খুব ভয় লাগে, ভয়ে থাকে। এই জন্য ডাক্তারের কাছে যাওয়ার কথা শুনলে আমার জানটা চমকে যায়। যাই হোক, এখানে ডাক্তার দেখিয়ে তো ওষুধের দোকানে ডিসপেন্সারিতে চলে আসলাম ওষুধ কেনার জন্য। আর এই ভাই এখন তো অনেক সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। ডাক্তার যেটুকু বুঝিয়ে দেয়নি ওষুধ কিভাবে লাগাবো, কিভাবে খাবো, কিভাবে নেব, কিন্তু এই ভাইয়াটা এসে দোকানে এসে এই ভাইয়াটা সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। আর আমি যাবতীয় ওষুধ আমার যা ওষুধপত্র লাগে আমি এখান থেকেই নেই। এখানেই ভাইয়াটা অনেক সাশ্রয়ভাবেই নেয়, অনেক টাকা কমই নেয়। এই জন্য আর ভালোও লাগে। এই জন্যই সব ওষুধপত্র ভাইয়ার কাছ থেকে নেই। যাই হোক, অনেক কেনাকাটাই করলাম। কেনাকাটা করে যে বাড়ি চলে আসলাম। আর আস্তে আস্তে আমাদের বিকালই হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করিনি। এসে আমার মেয়ের খিদা লাগছে, পাউরুটি কিনেছিলাম, মেয়ে পাউরুটি খেয়ে নিয়েছে। আর আমার ঘরে সবসময় শুকনো খাবার রাখতে হয়। আমার মেয়েটা শুকনো খাবার অনেক পছন্দ করে। এই জন্য সবসময় এই যে বিস্কুট, চানাচুর, মুড়ি এগুলো সবসময় রাখতে হয়। এমনি সব কিছু কিনে নিয়েছি। আর দেখলাম যে বাজারে অনেক বড় বড় ড্রাগন ফল উঠেছে। আর আমার ড্রাগন ফল আমরা মা মেয়ে দুজনেই পছন্দ করি, এই জন্য একটু বেশি করে কিনেছি। এখানে 2 কেজি কিন্তু ড্রাগন ফল আছে দেখে মনে হচ্ছে না, কিন্তু বড় বড় ড্রাগন ফল তো অল্পতেই ওজন বেশি হয়েছে। আর এই যে মচমচা পেয়ারা, এই মামাকে মামা পেয়ারা নিয়ে বসলে মামার থেকে আমি পেয়ারা নেই, কারণ এই মামার পেয়ারাগুলো অনেক মচমচা, খেতে অনেক ভালো লাগে, মিষ্টি লাগে। সন্ধ্যার পরপরই আমার মেয়ে পড়তে বসে প্রতিদিনই। আর পড়তে বসলে প্রতিদিন ওকে একটা না একটা কিছু কেটে দিতেই হয় আর খেতেই হয়। আর সববারই এইরকমই অভ্যাস, আমারও এইরকমই অভ্যাস। সন্ধ্যার পরপরই খুব ক্ষুধা লাগে, তাই এই তো মেয়ে পড়তে বসছে আর ওকে একটা ফল কেটে দিয়েছি। আর একটা ফল কেটেছি আর কতগুলো হয়েছে তা তো আমি মোটামোটা করে কাটেছি, ফালি ফালি করেই। আর এ তো মেয়ে কিন্তু খেয়ে নিচ্ছে। ফলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, খেতেও অনেক মজা লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।